কষ্টের বিষয় বা আফসোসের বিষয় এটাই যে বেগম খালেদা জিয়াকে আসলে আমরা অনেক মিস করতেছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ যে যার প্রার্থীকে ভোট দিয়েছে, ভোটাধিকার ফিরে পেয়েছে। আপনারা সবাই জানেন গতকালকে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে। মানে সংখ্যাগরিষ্ঠ আসন তারাই পেয়েছে, বেশিরভাগ আসন তারাই পেয়েছে। জামাত ইসলাম 70-এর উপরে আসন পেয়েছে এবং আর কিছু আসন আছে যেগুলো স্বতন্ত্র বা অন্যান্য দল পেয়েছে। অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি কে। খুব শীঘ্রই তারা সরকার গঠন করবে। আশা করি বাংলাদেশকে আরেকটু উন্নতির দিকে, আরেকটু ভালোর দিকে নিয়ে যাবে। আপনারা সবাই জানেন তারেক রহমান সাহেব 3 মাস আগে দেশে ফিরছে। দেশে ফেরার পরেই ওনার মা মারা গেল, অর্থাৎ বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আজকের এই দিনটা বা আজকের এই আনন্দের যে মুহূর্ত, বিএনপি দলের বা দলের নেতা কর্মীদের এই আনন্দের মুহূর্তটা বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলো না। দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা সেই পর্যন্ত ওনাকে হায়াত দেয়নি। এই সুখের দিনটা বেগম খালেদা জিয়া দেখতে পারলো না বা আনন্দের মুহূর্তটাও দেখতে পারলো না। তার আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা উনি তাকে নিয়ে গেছেন। তো দুঃখজনক বিষয় বা আপনার কষ্টের বিষয় বা আফসোসের বিষয় এটাই যে বেগম খালেদা জিয়াকে আসলে আমরা অনেক মিস করতেছি। বিএনপির জয় হলো, নির্বাচনে ভোটের মাঠে জয় হলো। এই জনগণের ভোটাধিকার ফেরানোর জন্য বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি কত বছর এই আন্দোলন এবং সংগ্রাম উনি করে যাচ্ছিলেন। নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনারা সবাই জানেন বেগম খালেদা জিয়া এই কথাটা কিন্তু একদিন না ভাই অনেকবার বলেছেন, অনেক জায়গায় বলেছেন। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। গতকালকে নির্বাচনে মানুষের ভোটাধিকার ফিরে তো পেল ঠিকই, কিন্তু বেগম খালেদা জিয়া এই চিত্রটা দেখে যেতে পারলো না। বিএনপির জন্য শুভকামনা রইল। তারা খুব শীঘ্রই সরকার গঠন করবে, সরকারের দায়িত্ব পালন করবে। আশা করি, আস্থা আছে, আশা আছে, ভরসা আছে এবং মানুষের এক্সপেকটেশনও কিন্তু আছে অনেক, যে বিএনপি এবার ক্ষমতায় আসলে দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। তবে দেখা যাক কি হয়। আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।